আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গুলশানে ১৯৬ নম্বর বাড়িতে জুবাইদা ও জাইমা রহমান। এদিকে মাখি দেখতে যাবেন তারেক রহমান, এভারকেয়ারে নিরাপত্তায় বিজিবি। এরপর থাকছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে। সর্বশেষ বিমানবন্দরে মির্জা ফখরুলকে জড়িয়ে ধরেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই, আর দুহাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, শহীদ হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য, ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি, সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যি আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, যদি চান এই রক্ত যেন বৃথা না যায়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে, যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। গুলশানে ১৯৬ নম্বর বাড়িতে জুবাইদা ও জাইমা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাড়িতে পৌঁছেছেন। অন্যদিকে তারেক রহমান বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা স্থলের দিকে যাচ্ছেন। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৭ জুবাইদা রহমান ও জাইমা রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে প্রবেশ করেন। এ সময় জাইমা হাত নেড়ে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। ১৯৬ নম্বর বাড়িটির অবস্থান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশেই। সেখানে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মোতায়েন করা হয়েছে। আশেপাশের রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এর আগে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি বেলা ১১টা ৪০ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন তিনি। এছাড়া উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা। তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭ ড্রিম লাইনার বিজি ২০২ উড়োজাহাজটি স্থানীয় সময় বুধবার ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১৫ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সেটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় যাত্রা বিরতি নিয়ে বেলা ১১টা ১২ ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এদিকে মাকে দেখতে যাবেন তারেক রহমান, এভারকেয়ারের নিরাপত্তায় বিজিবি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। সেজন্য এভারকেয়ার হাসপাতালের এলাকার আশেপাশের নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া হাসপাতালের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের। বৃহস্পতিবার সকালে হাসপাতালের সামনের সড়কে নেতাকর্মীরা অবস্থান নিলেও নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে রাস্তা ফাঁকা করা হয়। বিজিবির জনসংযোগ কর্মী শরীফুল ইসলাম বলেন, এভারকেয়ার হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মা খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান। সেজন্য নিরাপত্তার স্বার্থে বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্য আইনশৃঙ্খলা রক্ষীকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবেন। দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিম লাইনার ফ্লাইট নং বিজি ২০২ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি ৩০০ ফিটে সমাবেশস্থলে যাচ্ছেন। সমাবেশ শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সর্বশেষ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে। নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের তার এই দেশে ফেরায় জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানী ঢাকার বিমানবন্দর সহ বহু এলাকা।
তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তার এই দেশে ফেরার খবর গুরুত্বের সাথে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতার প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে ইতিহাসের অন্যতম বড় সমাবেশ আয়োজন করছে বিএনপি। শেখ হাসিনাকে তাড়িয়ে বিদায় করার পর বিএনপির রাজনীতি নতুন গতি ফিরে পেয়েছে। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসন থেকে দেশে ফিরেছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিও তাদের প্রতিবেদনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার বলে উল্লেখ করেছে। আরেক ব্রিটিশ সংস্থা রয়টার্সও বলেছে, বাংলাদেশের নির্বাচন সামনে রেখে দেশে ফিরছেন বাংলাদেশের নেতা, যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারতের গণমাধ্যম এনডিটিভি লিখেছে, ১৭ বছর পর স্ত্রী কন্যাকে নিয়ে দেশে ফিরলেন তারেক রহমান। সাথে ফিরল তাদের পারিবারিক বিড়ালও। ফরাসি বার্তা সংস্থা এএফপি লিখেছে, দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির টপ নেতা তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন। ৬০ বছর বয়সী তারেক ২০০৮ সালে রাজনৈতিক অত্যাচারের পর দেশ ছেড়ে লন্ডনে বসবাস শুরু করেন। এছাড়াও বিশ্বের আরব নিউজ, ডন, জিও নিউজের মতো আরও অনেক গণমাধ্যমে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের খবর প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমগুলোর বিবরণে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতির নতুন সূচনা হিসেবে চিত্রায়িত করা হয়েছে।